আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও। আজকে আমি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের 4 ধরনের ভর্তার রেসিপি করে দেখাবো। মানে একের ভিতরে 4 রকম ভর্তার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। চুলায় আমি একটা টপার বসিয়েছি। এর মধ্যে আমি কিছু লাউ শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা মাছ দিয়ে দিলাম। এরপর আমি একটা আলু কেটে নিয়েছি, সেটা দিয়েছি। 2টা কাঁচা কলা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব কয়েকটি কাঁঠালের বিচি। কিছু রসুন আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি লাল মরিচ। এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ। এখন আমি এর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিব। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণের। এর উপর দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা করার জন্য চেষ্টা করবেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক টেস্ট হবে। দেখুন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আমি এতে কোনো রকম পানি দেইনি। দেখুন আমার সবগুলো সিদ্ধ করে নেওয়া শেষ। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর থেকে একটু পানি বের হয়ে এগুলো সিদ্ধ হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়েছে। আর হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিব। আমি আবারও চুলায় একটি টপার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এরপরে আমি কয়েকটি শুকনা মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার মরিচগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। আর হ্যাঁ, আমি যে টপারে শুকনা মরিচ ভেজে নিয়েছি সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভেজে নিব। এগুলো আমি ভর্তাতে দিব। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিব। আমি একটা প্লেট নিয়েছি। এখানে আমি যে মাছ সিদ্ধ করে নিয়েছি সেটা কাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া শেষ। আমি এখন এই মাছটা 4 ভাগ করে নিব, কারণ আমি ভর্তাটা 4 রকম করব দেখে এজন্য 4 ভাগ করে নিয়েছি। এখন আমি প্লেটে শুকনা মরিচগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে কাঁচা মরিচ যে সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিব, লাল মরিচ সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিব। এখন সবগুলো দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে এগুলো গলিয়ে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ আমি যখন সবগুলো সিদ্ধ করে নিয়েছি তখন আমি ওখানে লবণ দিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার সবগুলো মরিচ গলিয়ে নেওয়া শেষ।
এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা পেঁয়াজ। এরপর আমি এখানে যে রসুনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দেখুন আমি এভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো, ধনিয়া পাতা কুচি। আমি এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর আমি এটা 4 ভাগে ভাগ করে নেব, কারণ আমি 4 রকম ভর্তা বানাবো, সেজন্য আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 3 ভাগ উঠিয়ে রাখবো। আর এগুলো দিয়ে আমি এখন কাঁঠালের বিচি যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভর্তা করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কোনো রকম ব্লেন্ডার বা শিলপাটার মধ্যে ভর্তা করব না, হাত দিয়েই আমি এই ভর্তা করে নিব। আর হাতে মাখা ভর্তার অনেক টেস্ট হয়। দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচির ভর্তাটা আমার রেডি। এখন আমি এটা একটা প্লেটে তুলে নিব। এখন আমি যে কলা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভর্তা বানিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন এই ভর্তাটা করবেন তখন অবশ্যই ভাতের হাঁড়িতে চাল একটু পরিমাণের বেশি দিবেন, তা না হলে দেখবেন আপনার যে ভাত রান্না করেছেন এতে অনেক শর্ট হবে। মাছ মাংস চেয়ে এই ভর্তা দিয়ে ভাত অনেক মজা হয় আর ভাত অনেক বেশি লাগে। দেখুন এখানে আমি মাছ দিয়ে দিলাম, তারপর মেখে রাখা মরিচ টরিচ সবগুলো আমি এখানে দিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন যে ভর্তা কত টেস্ট হবে, আর দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। আর ভর্তা জাতীয় জিনিস তো দেখলে এমনিতেই লোভ এসে যায়, কারণ আমরা যেহেতু সবসময় মাছ মাংস খাই, এই জন্য আমাদের ভর্তাটার প্রতি লোভ বেশি। দেখুন আমার কাঁচা কলার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমি যে আলু সিদ্ধ করে নিয়েছি সেই আলুগুলো ভর্তা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আমি যে মাছ আর মরিচ সবগুলো একসাথে দিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে এটা ভর্তা করে নেব। একই নিয়মে একইভাবে আমি এই ভর্তাগুলো করে নিব। দেখুন আমার এই আলুর ভর্তাটাও রেডি। আপনারা যদি সহজ কোনো রেসিপি করতে চান তাহলে একের ভিতরে 4 রকম ভর্তা করে নেবেন। দেখুন এটা আমি তুলে নিলাম। এখন আমি যে লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি সেটা ভর্তা করে নেব। আর এই ভর্তাগুলো ভাত যখন খাবেন তখন অবশ্যই গরম গরম ভাতের মধ্যে মেখে খাবেন। আর ভর্তা ভাত গরম গরম খেলেই ভালো লাগে, আর এর সাথে ডাল হলে তো আর কোনো কথাই নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার লাউ পাতার ভর্তাটা রেডি, আমি এখন তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি যে ভর্তা করে নিয়েছি সেগুলো কাঁঠালে বিচি ভর্তা, লাউ শাক ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।